লাইনটাই হচ্ছে মূলত সেই ড্যামেজগুলি আপনাকে বুঝতে হবে। যদি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই 4x4 এর মধ্যে শুধু কি বোঝায় আর আমি নিজে বুঝতে পারি নাই। 2005 মডেলের একটা, তার চাইতেও আরো বেশি টাকা খরচ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি শাকিল 070 এই চ্যানেলটা। আমি আছি ওমান থেকে আপনাদেরকে কিছু তথ্য আজকে জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে গাড়ি 100 অথবা 120 এরকম গেলে গাড়িটা কেন কাঁপাকাঁপি করে, অথবা একটা ঢালুর রাস্তা থেকে ধরুন পাহাড় থেকে নামার সময় আপনার গাড়িটা ব্রেক করলে গাড়িটা কাঁপাকাঁপি করে, অথবা সোজা রাস্তায় চালানোর পরে আপনার গাড়িটা ধরুন 100 বা 80 যখন আপনি ব্রেক করবেন গাড়িটা স্টারিংটা এভাবে কাঁপাকাঁপি করে। এর কারণ কি এবং সমাধান কি? দেখুন, আজকের ভিডিওটা দেখলে পরে আশা করি আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ আপনাদেরকেই নিয়ে যেতে চাই বহুদূর। এই ধরনের সমস্যা কয়েকটা কারণেই হতে পারে, তো একটা একটা করে আজকে আমরা বিস্তারিত জানবো। প্রথমত টায়ার থেকে শুরু করি। টায়ার অনেকের গাড়িতে দেখবেন এক পাশ খেয়ে ফেলছে, অন্য পাশ ঠিক আছে। এই কারণটা হচ্ছে এলিটমেন্ট যদি আপনার ম্যানেজমেন্ট সঠিকভাবে না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টায়ারগুলি খেয়ে ফেলে। এক সাইড খেয়ে ফেললে এক সাইড ঠিক আছে, এই কারণেও কিন্তু গাড়িটা হিলবে। 2 নাম্বার, টায়ার আবার অনেক সময় ফুলে যায়। দেখবেন গাড়িটার টায়ার যদি বেশি পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে এক সাইড এমন ফুলে গেলেও এই ধরনের সমস্যা হয়। 3 নাম্বার, টায়ারের রিং যদি আপনার কোনো কোথাও টাল থাকে, টালের পরিমাণ ছোট্ট একটু হোক, যখন আপনার গাড়িটা 100 বেশি থাকবে, গাড়িটার ওজন সবকিছু ভারসাম্য ঠিক রাখার পরে টায়ারটা যদি হালকা একটু টাল থাকে, সেক্ষেত্রে আপনার গাড়িটা কিন্তু 100 বা 120-এ এরকম স্টারিংটা হিলবে অথবা গাড়িটা ভাইব্রেশন করবে। আরেকটা কারণে এমন করবে, সেটা হচ্ছে আপনার অ্যাক্সেল। গাড়ির অ্যাক্সেল যদি সঠিক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়িটা হিলবে। অ্যাক্সেলের কোপ মানে অ্যাক্সেলের মাথাগুলি যে গিয়ারের পাশ, আপনার অ্যাক্সেলের 2টা মাথা থাকে, একটা গিয়ারের সাইডে থাকে, একটা আপনার চাক্কার সাইডে থাকে। যাই হোক, অ্যাক্সেলের যে পাশে গিয়ারটা থাকে সেখানে দেখবেন ভিতরে ব্যারিং থাকে, ব্যারিং এর জায়গাগুলি করার ড্রাম এবং ফেলে, আপনার কিন্তু এই ধরনের সমস্যা আপনাকে কিভাবে বুঝবেন? এখানে হাত দিলে পরে বোঝা যায় যে এটার ফিনিশিংটা কতটা সুন্দর এবং একদমই এবং রিং এগুলি এই ড্রামগুলি নতুন এবং কারণে তারপরে আবার এখন বলি লেদ মেশিনে কাটিং করা হয়েছে। তখন কেন কাঁপাকাঁপি করে? এখানে কোনো হাত এগুলির সাথে তো অবশ্যই বোঝা যায় যে উঁচু নিচু আছে কিনা। ব্রেকের এবং যে পুরাতন ড্রাম আছে, দেখুন এই পুরাতন ড্রামটা কিন্তু হাত দিলে বোঝা যায় এখানে উঁচু নিচু আছে এবং জায়গাটা কিন্তু সমান না। এখানে হালকা একটু যদি উঁচু নিচু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা কাঁপাকাঁপি করবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমেই এভাবে আপনার ড্রাম কাটার মেশিন, যেখানে ড্রামগুলি সুন্দরভাবে দুনো সাইড কাটিং হয়ে যায়, তো ড্রামগুলি প্রথমে কাটিং করতে হবে। কাটিং করার পরে আপনি ব্রেক প্যাড নতুন ইনস্টল করবেন। আশা করি আপনার যে ব্রেক করলে কাঁপাকাঁপির যে সমস্যাটা, সেটা সমাধান হয়ে যাবে। আপনার 95% গাড়িটা কাঁপাকাঁপি করে ব্রেক করলে এই ড্রামগুলি যদি সোজা না থাকে। সেক্ষেত্রে দেখুন কত সুন্দর করে ড্রাম কাটিং মেশিনের সাহায্যে ড্রামগুলি টাল ভাঙানো হচ্ছে, অথবা যদি টাল থাকে অথবা উঁচু নিচু থাকে, সেক্ষেত্রে ড্রামটা কিন্তু একদমই আপনার সোজা হয়ে যাবে এবং ফিনিশিং হয়ে যাবে। যার ড্রামগুলি আপনারা দেখবেন ব্রেক প্যাড কিন্তু 5 মাস 6 মাস অথবা 3 মাস 4 মাস এমন যাই হোক, অনেক ধরনের যার গাড়ি বেশি চলে তার গাড়ি দ্রুত ব্রেক প্যাড খেয়ে ফেলে।
তো সেই সাথে ড্রামগুলি যদি আপনি লেদ মেশিনে কাটিং না করান, সেক্ষেত্রে কি হবে, এই ড্রামগুলি চলতে চলতে সঠিকভাবে সোজা থাকে না, হালকা একটু ব্যান্ড হয়ে যায়, অনেক সময় ব্রেক করতে করতে ওই জায়গাটা খেয়ে ফেলে। তো এটা কি করণীয়, এটা আপনি ব্রেকটা খুলবেন যখন আপনার ব্রেক প্যাড শেষ হয়ে যাবে, ওই সময় ড্রামগুলি আপনার লেদ মেশিনে কাটিং করে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার ফলে আপনার কি হবে, গাড়িটা যখন আপনি পাহাড়ের ডাল থেকে নামবেন, গাড়িটা ব্রেক করলে কাঁপাকাঁপি বা গাড়িটা যে এভাবে হিলবে সেটা বন্ধ হয়ে যাবে 100%। অবশ্যই আপনার ব্রেকের যে গাড়ির ভোস টোস যেসব কিছু আছে এগুলির জন্য কাঁপাকাঁপি করে, কিন্তু বিশেষ করে এই ব্রেকের ড্রামের জন্য বেশি করে। যদি আপনার গাড়িতে ভোস টোস খারাপও থাকে সেক্ষেত্রেও এতটা কাঁপবে না যতটা কাঁপবে আপনার ব্রেক প্যাডের ড্রামগুলি যদি আপনার সঠিকভাবে সোজা না থাকে। তাই সোজা রাস্তায় যদি আপনি ব্রেক করেন, গাড়ির স্টার্টিংটা যেভাবে কাঁপে বা গাড়িটা পুরো বডিটা এভাবে কাঁপে, তাহলে আপনি সর্বপ্রথম আপনি ব্রেক প্যাড চেঞ্জ করুন এবং ড্রামগুলি আপনার লেদ মেশিনে কাটিং করে সোজা করে নিন। তাহলে দেখবেন আপনার গাড়িটার কাঁপাকাঁপি করবে না। অবশ্যই টায়ার, রিং এবং এই ড্রাম ড্রাম কাটিং প্লাস অ্যাক্সেল এর মধ্যেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে 100%। কিন্তু সর্বপ্রথম দেখুন কোথা থেকে শুরু করবেন। অবশ্যই আপনি ব্রেক প্যাড থেকে শুরু করুন, তারপর একটি একটি করে চেক করাতে পারেন। আমার সাথে যারা কথা বলতে চান, যে কোনো সমস্যায় আমার সাথে কথা বলুন, আমার কমেন্টে বক্সে আপনি নক করুন। কমেন্ট করার সাথে সাথে দেখবেন আমার চ্যানেলে যতগুলি কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। হ্যাঁ, যদি আমার সাথে আপনি কথা বলতে চান, যে কোনো সমস্যার সমাধান পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব যত তাড়াতাড়ি সম্ভব। তো নাম্বার অনেকে চাচ্ছেন, দেখুন নাম্বার আমি দিতে পারবো না, কারণ আমি আমার ইউটিউব থেকে যদি নাম্বার আপনাদের মাঝে ছড়িয়ে দেই সেক্ষেত্রে আমার কাজের জন্য বা বিজনেসের খাতিরে আমার সমস্যা দেখা দিবে। তাই আমার সাথে কথা বলতে চাইলেই একটাই উপায়, সেটা হচ্ছে কমেন্ট করেন। যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে সমস্যা সমাধান দেওয়ার জন্য। তাই যারা আমার এই চ্যানেলটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকবেন, কারণ আপনাদেরকে নিয়েই যেতে চাই অনেক দূর, বহুদূর। ইনশাল্লাহ একদিন এই চ্যানেলটা বড় আকারে ধারণ করবে। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।